বিশ্বাসঘাতকতা শব্দটা শুনতে ছোট লাগলেও ঠিক এটাই হচ্ছিল আমাদের দেশের কোটি কোটি মা বাবার সাথে। আর আপনিও হয়তো ঠিক এই প্রতারণারই শিকার। যখন তীব্র গরমে আপনার বাচ্চার শরীর থেকে দ্রুত জল বেরিয়ে যায় তখন আপনি কি করেন? নিশ্চয়ই ছুটে গিয়ে সামনের দোকান থেকে একটি ওআরএস কিনে আনেন। কিন্তু আপনি জানেন না যে প্যাকেটটি আপনি জীবনদায়ী ঔষধ হিসেবে খাওয়াচ্ছেন সেটাই আসলে আপনার বাচ্চার ডিহাইড্রেশনকে আরো বাড়িয়ে দিচ্ছে। যে ওআরএসকে আপনি জীবনদায়ী সমাধান ভেবে বিশ্বাস করতেন আসলে সেটার ভেতরে লুকিয়ে আছে এক ব্যবসায়িক মিথ্যা। না, আমি কোনো থিওরি দিচ্ছি না, এটাই কঠিন বাস্তব। ভারত জুড়ে বহু বছর ধরে এক ধরনের মিষ্টি পানীয় ওআরএস নামে বিক্রি হচ্ছিল, যাতে WHO অনুমোদিত ফর্মুলার চেয়ে 10 গুণ বেশি মাত্রায় চিনি মিশ্রণ করে বিক্রি করা হচ্ছিল। আর আপনি এটা জেনে অবাক হবেন যে আমাদের দেশে শিশুদের মৃত্যুর হার 13% ডায়রিয়ার কারণে। আর সেখানে এই মিষ্টি বিষ এক প্রকারের নীরব গণহত্যাই চালাচ্ছিল। কিন্তু একবারও ভেবে দেখেছেন এটা কেন হচ্ছিল? নিছক কি ব্যবসায়িক মুনাফার জন্যই? আর এই অন্যায় দেখে চুপ থাকেননি একজন। তিনি হলেন হায়দ্রাবাদের শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর শিবরঞ্জনী সন্তোষ। 2017 থেকে শুরু করে তার এই একক 8 বছরের লড়াই ছিল সরকারি কর্পোরেট প্রতারণার বিরুদ্ধে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে। ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন, নামটা কঠিন লাগলেও এর কাজটা ছিল অবিশ্বাস্য রকমের সরল ও জীবনদায়ী। এই সলিউশনটা তৈরি হয়েছিল মূলত ডায়রিয়া বা বমির সময় শরীর থেকে বেরিয়ে যাওয়া জল বা ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করার জন্য। এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তি স্থাপনা করেছিলেন আমাদেরই দেশের গর্ব প্রয়াত ডক্টর দিলীপ মহালানবিশ। তখন চলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। লক্ষ লক্ষ শরণার্থী পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন। কিন্তু যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর এক নীরব শত্রু সেখানে হানা দিল, কলেরার মহামারী। হাজার হাজার মানুষ, বিশেষ করে শিশুরা, তখন তীব্র ডিহাইড্রেশনের মুখে। বিশ্ব চিকিৎসা মহল অর্থাৎ WHO তখন দিশেহারা। আর ঠিক সেই মুহূর্তেই সেই সময়কার একজন অন্যতম চিকিৎসক ডাক্তার দিলীপ মহালানবিশ নিজের অভিজ্ঞতা ও সাহসের জোরে হাজার হাজার ভারতীয়দের জীবন বাঁচিয়েছিলেন। তিনি দেখলেন হাতে বেশি সময় নেই ইনজেকশন বা ইন্ট্রাভেনাস সলিউশনের জন্য অপেক্ষা করার। তাই নিজের বহুদিনের প্র্যাকটিস এবং দক্ষতার জোরে তিনি আবিষ্কার করলেন একটি ম্যাজিক সলিউশন। এতে ছিল সাধারণ নুন, চিনি আর বিশুদ্ধ জলের একটি সঠিক মিশ্রণ। এই সহজলভ্য সমাধানটি তিনি কলেরায় আক্রান্ত রোগীদের খাওয়াতে শুরু করলেন। আর কিছুদিনের মধ্যেই ফল হলো অবিশ্বাস্য। দ্রুত কলেরায় আক্রান্ত রোগীদের সংখ্যা কমতে শুরু করলো। ডক্টর মহালানবিশ প্রমাণ করে দিলেন যে এই সাধারণ সলিউশনটি কেবলমাত্র সস্তা নয়, বরং প্রাণ বাঁচানোর জন্য একটি অসাধারণ টোটকা। তার এই গবেষণালব্ধ পরে 1978 সালে বিশ্বখ্যাত ল্যান্সেট মেডিকেল জার্নাল সহ WHO দ্বারা স্বীকৃত করা হয়। 1980 এবং 1990 এর দশকে যখন ওআরএস বিশ্বজুড়ে স্বীকৃত হলো তখন এটি হয়ে উঠল ডিহাইড্রেশনের বিরুদ্ধে লড়ার প্রতিটি বাড়ির প্রাথমিক হাতিয়ার। আর এই ওআরএস এর দ্রুত খ্যাতি, কার্যক্ষমতা এবং সহজলভ্যতা যেন সুযোগ এনে দিল কিছু অসাধু ব্যবসায়ীদের হাতে। আর তারা এই ওআরএস নামের পেছনে দেখতে পেল একটি শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য ব্র্যান্ড নেম। এর নাম ব্যবহার করে তারা একটি নতুন ধরনের ব্যবসা শুরু করলো। আর তারা ফলের রস, স্পোর্টস ড্রিঙ্ক এবং রেডি টু ড্রিঙ্ক পানীয় তৈরি করতে শুরু করলো। আর যাদের গায়ে বড় বড় অক্ষরে ওআরএস নামটি লেখা থাকতো, কিন্তু ভেতরে সেখানে ছিল এক ভয়াবহ পার্থক্য। যেখানে WHO স্বীকৃত ওআরএস এর মধ্যে ছিল একটি কঠিন বৈজ্ঞানিক সত্তা, অর্থাৎ যেখানে গ্লুকোজ, সোডিয়াম এবং পটাশিয়ামের একটা নির্ধারণ পরিমাপ ছিল, সেখানে এই বাণিজ্যিক পানীয়গুলোতে এই কঠিন মাপদণ্ডকে এড়িয়ে চলা হলো। তারা প্রধানত ফোকাস করলো স্বাদের ওপরে। একটা শিশুর সব থেকে বেশি প্রিয় কি? মিষ্টি। তাই তারা এই ধরনের পানীয়গুলোতে আরো বেশি পরিমাণে সুগার অ্যাড করতে শুরু করলো। ভাবুন তো, যেখানে ওআরএস এর মতন একটি জীবনদায়ী সলিউশনে 13.5 গ্রাম ডেক্সট্রোজ থাকার কথা, সেখানে এই তথাকথিত ভুয়ো ওআরএস গুলোতে প্রতি লিটারে প্রায় 120 গ্রাম চিনি মেশানো শুরু হলো। অর্থাৎ হিসাব করলে প্রায় প্রয়োজনের তুলনায় 8 থেকে 10 গুণ বেশি চিনি মেশানো হচ্ছে। চিকিৎসা বিজ্ঞান স্পষ্টভাবে বলে যে ডায়রিয়া আক্রান্ত রোগীকে বা বিশেষ করে যদি কোনো শিশুকে অতিরিক্ত পরিমাণে চিনি দেওয়া হয় তাহলে সেটা উপকারের বদলে ডিহাইড্রেশন কমে না, বরং আরো বিপজ্জনক পর্যায়ে চলে যায়। আর এভাবেই একটা নীরব চুক্তি চলছিল, যেখানে কোটি কোটি টাকার মুনাফার বিনিময়ে শিশুদের জীবনকে ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। কিন্তু একটা মিথ্যাকে কতদিন
দীর্ঘদিন লুকিয়ে রাখা যায়, কারণ এই প্রতারণার বিরুদ্ধে একজন রুখে দাঁড়ালেন, ডক্টর শিবরঞ্জনী সন্তোষ। হায়দ্রাবাদের এই শিশুরোগ বিশেষজ্ঞ দিনের যে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের তিনি ওআরএস দিচ্ছেন তাদের তো রোগ কমছেই না, বরং উল্টে আরো বেড়ে যাচ্ছে। আর ঠিক তখনই তার সন্দেহ হয় সমস্যাটা শুধু হয়তো তথাকথিত ওষুধের মধ্যেই লুকিয়ে আছে। 2017 সাল থেকে তিনি এর বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে শুরু করেন এবং ফলস্বরূপ তার গবেষণায় ভয়াবহ সব তথ্য উঠে এলো। আর সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি তিনি লক্ষ্য করলেন, WHO নির্ধারিত রেশিওর তুলনায় প্রায় অনেক বেশি পরিমাণে চিনি ব্যবহার করা হচ্ছে এবং খুব কম পরিমাণে ইলেকট্রোলাইট। ডক্টর সন্তোষ বুঝলেন যে এই মিষ্টি পানীয়গুলো শিশুদের শরীরে জল শূন্যতা কমানোর বদলে আরো বেশি পরিমাণে অন্ত্র থেকে জল শোষণ করে নিচ্ছে, যাতে ডিহাইড্রেশন উল্টে আরো অনেক বেড়ে যাচ্ছে। এই প্রতারণা বন্ধ করতে তিনি প্রশাসনিকভাবে বিভিন্ন মহলে ধর্ণা দেন, কিন্তু এর ফল কিছু আসলোই না। অনেকেই তার উপহাস করেছে, বলেছে কোম্পানির বিরুদ্ধে সে কেন যাচ্ছে, কিন্তু প্রতিটি শিশুর জীবন ছিল তার কাছে অনেক বেশি মূল্যবান। অবশেষে নিরুপায় হয়ে 2022 সালে তিনি একটি বিশেষ বড় ঝুঁকি নিলেন। তিনি সরাসরি তেলেঙ্গানা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন। আর এখানে তার মূল প্রশ্ন ছিল WHO মানদণ্ডকে না মেনেও কিভাবে এই সংস্থাগুলি তাদের পণ্যকে ওআরএস বলে বাজারে বিক্রি করছে এবং জনস্বাস্থ্যের সাথে আপোষ করছে। আর ঠিক এর পরে হাইকোর্টের নির্দেশে নড়ে চড়ে বসতে বাধ্য হলো ফাঁসেই। প্রায় 3 বছর ধরে আদালতে এবং 5 বছর ধরে প্রশাসনিক মহলে এই লড়াই চলতে থাকে। ডক্টর সন্তোষ তার কেসের রিপোর্টে তুলে ধরলেন কিভাবে ভুয়ো ওআরএস এর কারণে শিশুদের জীবন বিপন্ন হচ্ছে। অবশেষে দীর্ঘ 8 বছরের এই একক লড়াইয়ের চূড়ান্ত ফল এলো। 2025 সালের 14 অক্টোবর ফাঁসেই একটি ঐতিহাসিক নির্দেশ জারি করলো। আর সেই নির্দেশ ছিল খুব স্পষ্ট, এখন থেকে WHO অনুমোদিত ফর্মুলা ছাড়া কোনো পণ্যের গায়ে ওআরএস লেখা যাবে না। এমনকি নন মেডিকেল ওআরএস যেটা লেখার ছাড়পত্র আগে দেয়া হয়েছিল সেটি এখন বাতিল করে দেয়া হয়েছে। তো বন্ধুরা, তাই ডক্টর শিবরঞ্জনী সন্তোষের এই জয় কেবলমাত্র তার একক জয় নয়, বহু শিশুদের জীবনেরও জয়। এবার এখান থেকে আপনার দায়িত্ব শুরু। এখন থেকে যখনই আপনি ওআরএস কিনতে যাবেন, শুধুমাত্র লেবেলের দিকে চোখ রাখবেন না, পেছনে লেখা ফর্মুলাটিও অবশ্যই মিলিয়ে দেখবেন। WHO অনুমোদিত গ্লুকোজের পরিমাণ থাকে 13.5% এবং তার সাথে সঠিক মাত্রায় অবশ্যই থাকতে হবে ইলেকট্রোলাইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি সেই সমস্ত মা বাবাদের অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও ভবিষ্যতে এই ধরনের ভুলগুলো না করতে পারে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।